শায়ের হয়ে পড়ছি কাজল চোখে রে, তুই তাকালে গালিব বলে এই মির্জাকেও লোকে। সত্যি কত সহজ কথা, কিন্তু কতটা রোম্যান্টিক। শুনলে সত্যি মনটা একদম ভালো হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে রিলিজ পেলো মির্জা সিনেমার নতুন গান, যে গানটির নাম হলো গালিব। সত্যি অসাধারণ রোম্যান্টিক গান হয়েছে, আপনারা যদি শোনেন। তো আমি সত্যি কথা বলতে এই সহজ ভাষায় যে অনেকদিন পর একটা নতুন গান এসেছে বাংলা সিনেমায়, গানটি যতটা সুন্দর ততটাই কিন্তু সুমিষ্ট শুনতে, বা খুব মধুর সুরে কিন্তু গাওয়া হয়েছে গানটি। গানটি এতটাই সুরেলা এবং একটা এমনভাবে তাল দিচ্ছে, গানটির মধ্যে একটা ঝংকার আছে যা শুনলে আপনাকেও দোল খাইয়ে দেবে। গানটি দেখানো হয়েছে কিন্তু সমুদ্র বা নদীর পাড়ে, সমুদ্রের ঢেউ বা নদীর ঢেউ যেভাবে দোল খাচ্ছে না, তো নৌকাও সেইভাবে দোল খাচ্ছে, এবং এই গানের লাইনগুলো কিন্তু ঠিক সেইভাবেই দোল খাচ্ছে। আপনারা যদি দেখেন গানটি এবং শোনেন, সত্যি গানটির প্রেমে পড়ে যাবেন। গানটি এতটাই রোম্যান্টিকভাবে তৈরি করা হয়েছে। আর সবথেকে বড় কথা হলো অঙ্কুশ এবং ঐন্দ্রিলা যে রোম্যান্টিকভাবে গানটি মানে অভিনয়ের মধ্য দিয়ে গানটি এমনভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, আরও বেশি রোম্যান্টিক হয়ে গেছে গানটি। সত্যি কথা বলতে এই গানটি দেখবেন আর কিছুদিনের মধ্যেই ট্রেন্ডিংয়ে চলে এসছে, কারণ এত সুন্দর গান বহুদিন পর কিন্তু বাংলা সিনেমায় এসেছে। যদিও এটি কমার্শিয়াল সিনেমার গান এবং কমার্শিয়াল ঘরানার হয়েছে গানটি, কিন্তু গানটির মধ্যে কিন্তু একটা ভালো লাগা, ভালোবাসা জন্মে যাবে আপনারা যদি শুনতে থাকেন গানটি। তো বলে রাখি, গানটি গেয়েছেন কিন্তু ঈশান মিত্র, আবার সুরও করেছে ঈশান মিত্র। তো নিজেই যখন সুর করেছে এবং গানটি করেছেন, সেক্ষেত্রে কতটা ভালোবেসে করেছে এটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। গানটিকে এত যত্ন সহকারে সুর করা হয়েছে এবং এত যত্ন সহকারে গাওয়া হয়েছে, গানটি শুনলে মানে যতবার শুনবেন ততবারই ভালো লাগবে। এই কারণে আমি বলছি গানটি এতটা দারুণ হয়েছে এবং এতটা রোম্যান্টিক হয়েছে। আর গানটি লিখেছে বারিশ। আমি আগে বারিশকে চিনতাম না, এই প্রথমবার আমি দেখছি বারিশের লেখা গান বা শুনছি। সত্যি মানে সাধারণ কথার মধ্যে দিয়ে সুন্দরভাবে গানটিকে মানে বড় মানে করে বোঝানো হয়েছে, মানে প্রেমের মানে করে বোঝানো হয়েছে, এবং খুব রোম্যান্টিক। কবি মানুষ বলেই এতটা রোম্যান্টিকভাবে লিখতে পেরেছে, এটুকু আন্দাজ করছি আমি। যদিও আমি বারিশকে সেইভাবে এখনও চিনি না, তবে আস্তে আস্তে এত সুন্দর যদি গান লিখতে থাকে, শুধু আমি কেন, সারা বাংলা এবং ভারতবর্ষ একদিন চিনে যাবে। তো এবার আসি কোরিওগ্রাফারের কথায়। এই গানটির কোরিওগ্রাফার হলো রাহুল। তো কোরিওগ্রাফার রাহুল এখানে কিন্তু দারুণভাবে গানটির বা নাচটি কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলেছে। নাচ যদিও লাস্টের দিকে একটু ছিল, কিন্তু যেভাবে গানটিকে সাজিয়ে তোলা হয়েছে একটি ভিডিওর আকারে বা একটি সুন্দর পরিণত গানকে আকার দেওয়া হয়েছে, সেটি কিন্তু একটা দারুণভাবে কম্পোজ করেছে, এটুকু বলাই যায়। এবার আসি গানটির ক্যামেরা বা সিনেমাটোগ্রাফি বা লোকেশন, এই সব নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলি এই গানটির সিনেমাটোগ্রাফির কথা। গানটিকে যে ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে, সত্যি কথা বলতে এক কথায় অনবদ্য। দারুণভাবে চিত্রগ্রহণটি এত সুন্দর এবং দেখতে এত সুন্দর এবং পরিষ্কার ঝাঁ চকচকে লাগছে, দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। জানি না এর আগে কোনো গানকে এতটা সুন্দরভাবে মানে উপস্থাপনা করা হয়েছে কি না। এবার যদি বলি লোকেশনের কথা, লোকেশন কিন্তু এমন আহামরি বা বিদেশে গিয়ে শ্যুট করা হয়েছে এমন কিছু কিন্তু নয়। গানটি সাধারণত পূর্ব মেদিনীপুরের কোনো অঞ্চলে, সম্ভবত দীঘা মোহনা বা সেই রকম কিছু অঞ্চলে শ্যুট করা হয়েছে। তো গানটিতে দেখানো হচ্ছে যে একটি মানে শুটকি মাছ যেখানে চাষ করা হয় বা তৈরি করা হয়, সেরকম একটি জায়গা। অঙ্কুশ বা ঐন্দ্রিলা সম্ভবত এখানে দেখাচ্ছে মাছওয়ালি হতে পারে, আর অঙ্কুশও সেই রকম কিছু বা সেখানকার কোনো স্থানীয় ছেলে হতে পারে, মির্জা যাকে বলছে। তো সেই মির্জা অর্থাৎ এই সিনেমার নায়ক মির্জা এবং মুস্কান নায়িকার সঙ্গে কিভাবে রোমান্টিকতা গড়ে উঠছে এবং রোম্যান্স হচ্ছে, সেটি কিন্তু এই গানটির মধ্যে দিয়ে দেখানো হচ্ছে বা প্রকাশ করা হচ্ছে। তো গানটি যেমন রোম্যান্টিক, তাদের কেমিস্ট্রিও সেই রকম রোম্যান্টিক। তো সব কিছু মিলে গানটি এতটাই রোম্যান্টিকভাবে তৈরি হয়েছে, আপনি যতবার শুনবেন ততবারই আপনার ভালো লাগবে। তো আমি তো শুনে নিয়েছি ইতিমধ্যেই, অনেকেই প্রচুর মানুষ এর মধ্যেই শুনে নিয়েছেন। তো গানটি এখনও যারা শোনেননি বা শুনতে চাইছেন আগ্রহী, তারা চলে যান সুরিন্দার ফিল্মস ইউটিউব চ্যানেলে, এবং সেইখান থেকেই পেয়ে যাবেন, গানটি শুনতে পেয়ে যাবেন। এবং আমি তার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো আপনাদের, আমার ডেসক্রিপশান থেকেও আপনারা দেখতে পারেন গানটি। তো সব কিছু মিলিয়ে আশা করব গানটি এখনও পর্যন্ত যেভাবে দৌড়াচ্ছে, অবশ্যই গানটি সুপারহিট হবে এবং নিশ্চয়ই সবার মনে গেঁথে থাকবে এই গানটি বহুকাল ধরে। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।